সীমান্তের ওপারে মিয়ানমারে চলছে জান্তা সরকার ও সন্ত্রাসী বিদ্রোহ গোষ্ঠীর মধ্যে সংঘাত। এমন উত্তপ্ত পরিস্থিতিতেও থেমে নেই মাদক চোরাচালান। তেমনি এক ইয়াবা চোরাচালান ও তা লুটপাটের খবর পাওয়া গেছে। 16 এপ্রিল রাতে মিয়ানমারের আখিয়াব জেলার মন্ডু সুদাপাড়ার জোবাইরের নেতৃত্বে নীলার একটি সক্রিয় মাদক কারবারি সিন্ডিকেটের কাছে 12,40,000 পিস ইয়াবার চালান বাংলাদেশ সীমান্তে প্রেরণ করে, যার একটি অডিও রেকর্ড হাতে আসে, যেখানে বলতে শোনা যায় মিয়ানমার থেকে ইয়াবা পাঠানোর কথা। 12,40,000 মালদি রহিমা আব্দুর রহমান্না হেলাইল্লা সবিকা মামুনুজা ইতারা মালিন সুন্দর করি রিসিভ করিওরে মালিন তুলি দরিয়া তু তারা রাখি দিয়ে প্রতি লাখ ইয়াবার 2 লাখ টাকা কমিশনের ভিত্তিতে মাদকের চালান খালাসের দায়িত্ব নেই টেকনাফের নীলা ইউপির জাদিমুড়া এলাকার শফিক, মোহাম্মদ নূর, স্কুল পাড়ার রহিম বাদশাহ, হেলাল সহ 20 জনের একটি সিন্ডিকেট। সবিকা আব্দুর রহমান মামুনুর হেলাল রহিমে জাদিমুড়ার ইতারারে ইয়ার আগতো আর 5 লাখ 6 লাখ হিন্দি ল্যান্ডিলার 4বার মাল দিয়ে বালুয়াল বিয়ার দে কুতু আলম ফসা দিওলা ইয়াইও বিশ্বাস করি দিয়ে দিয়ে খেলা তোমার বাঘ দুগুরে হাবেলত দে আর মালিম বাঘ দুঃখা বেলো হেঙ্গুরি খেলা হাবেলত দে। অনুসন্ধানে জানা যায় মাদক সিন্ডিকেট চক্রের আবু সিদ্দিকের ছেলে শামসু, আব্দুল গফুরের ছেলে আব্দুর রহমান, মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম, আজিজ, মোহাম্মদ হুসেনের ছেলে আব্দুল সালাম, শামসুর ছেলে শাহ আলমরা মিলে এই মাদকের এই বৃহৎ চালানটি লুট করে নিজেরা ভাগ করে নিই। মাদক চালান খালাসের দায়িত্বে থাকা টেকনাফের নীলা ইউপির জাদিমোড়া এলাকার ইমান হোসেনের ছেলে শফিকের একটি অডিও বার্তায় জানা যায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার হয় অন্যান্য সদস্যদের সতর্ক করেছে। কোচগাড়া এসে বিটিআর বুড়া এসে বুঝিস নে এড়ে ও তো বিটিআর এসে ফুরাই গিয়ে বুঝিনি তোক নিজামায় তাক আল্লাহ কি করা কথা আয় বাসে না পারি দিব ঘুমাতে পারিব কেউ শুনে হতে হবো আর কেন ব্যথা না বিটিআর লড়ি দিলে তাদের বিশেষ সিভিলে ফাঁকাতে সাদি ওর তাদের গিরি ফেলে রহিম বাসে কুলো গিরি ফেলে আগা ওর মহাল ধরে তাদের কুড়া গিরি ফেলে। এ বিষয়ে প্রধান অভিযুক্ত শফিক ও রহিম বাদশার বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করলে সংযোগ না থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পাচারের পর লুট হওয়া এই ইয়াবার মূল্য 11 কোটি টাকার বেশি বলে জানা গেছে। নিউজ ডেস্ক, TTN।